এই গেস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা সাপোর্টে অনেক অনেক ভালো আছি। আজকে কিন্তু আবারও সিলিং শট নিয়ে ভিডিও করার জন্য চলে আসছি। আর যেহেতু তোমরা দেখতেই পারতেছো আমার সেই পুরনো সিলিং শটটা এখনও আছে, আর এটা কিন্তু আমি দারাজ থেকে কিনছি। অনেকের কোশ্চেন থাকে ভাই কত টাকা দিয়ে কিনছেন আর কি জিনিসটা। গাইস এটা কিন্তু আমি দারাজ থেকে কিনছি সম্পূর্ণ। গাইস তোমাদেরকে দেখাই দিই, গাইস দারাজ থেকে কিনছি আর 890 টাকা দিয়ে কিনছি, আর খরচ মরচ নিয়ে আমার কিন্তু প্রায় 1050 টাকার মতো হয়েছে। বাট তখন কিন্তু আমি জিনিসটা দেখো গাইস, এটা কিসের মানে কিসের তৈরি আমি সেটাও ঠিক করে জানি না। অ্যালুমিনিয়াম না কি যে কোনো জিনিস দিয়ে তৈরি গাইস। তো এটা কিন্তু অনেকটা হালকা, আর এটা দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত 2-1টা শালিক শিকার করছি। ওইগুলো কখনো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, আর কিন্তু মাঝে মাঝে 2-1টা বক পাইছি, সেগুলো যদি পারছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি। গাইস এখন আর বেশি কথা বলবো না। তো সিলিং শট যখন হাতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছি আমি একটা কাদার রাস্তা ঢুকে গেছি। তার কারণ হলো আমাদের ওই যে সামনে কয়েকটা বক পাখি আছে। সো গাইস ওইখানে একটা বক ছিল, ওই যে গাইস ওই একটা বক্স আছে, এখনও বক আছে, ওইটার কাছে যাব। আর সাইডে যে মাঠ আছে এর ভিতরে কিন্তু বকগুলো বসে আছে। সো তোমাদেরকে আজকে এইগুলোকে শিকার করে দেখাবো, তাও আবার এই সিলিং শটটা দিয়ে। জানি না কয়টা শিকার করতে পারি। আর আমি যে মানে প্যালেট যেটাকে বলি, বা গুলতিতে মারার জন্য যে বুলেটটা যেটাকে বলি গাইস, এই যে গাইস অন্ধকার লাগতে পারে, এই যে 8mm এর যে বল আছে, বা এটা 8mm মেবি বা 6mm এর বল হবে। সো গাইস এইটা দিয়ে শিকার করি আমি। সো গাইস এখন পর্যন্ত কিন্তু আমি ভালো টার্গেট শ্যুট করতে পারি না। ভালো টার্গেট শ্যুট না করার জন্য কিন্তু গাইস অত ভালো শিকারও পারি না। আর আমি কিন্তু কাদার মধ্যে রাস্তায় চলে আসছি। সো আমাকে দেখে বকটা কিন্তু অলরেডি যে আছে গাইস, নিচে দেখতেই পারতেছো নিচে কি পরিমাণে কাদা, যার কারণে আমার হাঁটতে কিন্তু কষ্ট হইতে আছে জুতো পরে। সো সো হাইটে যাইতেছি কাদার মধ্যে থেকে। আর এই সাইডে দেখো বকটা গাইস, দেখো বকটা গাইস অলরেডি কিন্তু আমার যে প্যান্ট বা কাপড় আছে সেখানে কাদা লাগে গেছে। আর বকটা কিন্তু গাইস ওই যে নিচের দিকে নেমে গেছে আস্তে আস্তে। তো গাইস ভালোই কাদা লাগাইছি শরীরে। এখন যাব বকটার কাছে যাব। তো তোমাদেরকে দেখাই, বকটা হাঁটতে আছে প্রচুর পরিমাণে। তো গাইস কাদার ভিতর হাঁটতে আসি, আর কি হাঁটবো না কো গাইস। জুতা এই যে জুতো আমার এইখানে খুলে রাখবো নাকি জুতো নিয়ে যাব, আমি এটাই বুঝতেছি না। এত পরিমাণে কাদা। আর ওই যে গেছে বকটা কিন্তু আস্তে আস্তে ওই যে নিচের দিকে নেমে গেছে, ওইখানে একটা বক ওই যে নিচের দিকে, ওইটাই আমি টার্গেট করতে যাইতেছি সিলিং শটটা দিয়ে। চলো দেখি কি করতে পারি। সো গাইস যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা এখনও লাইক করো না ভিডিওটাতে লাইক করে দিবা, কারণ তোমরা শিকারের ভিডিও দেখবা, এই জন্য কিন্তু আমি কষ্ট করে শিকারের ভিডিও তৈরি করি। তো গাইস না হলে কিন্তু আমি কোনো শিকারের ভিডিও তৈরি করতাম না, কারণ অনেকটা ঝামেলা, অনেকটা কষ্ট। কারণ এই যে কাদা কোদা ভেঙে চুড়ে তারপর যে একটা পাখি শিকার করা লাগে। গাইস একটা উড়ে গেছে, ওই যে গাইস ওইখান থেকে একটা উড়ে গেছে, উড়ে যায় দুইটা একই জায়গায় গেছে। তো গাইস ওইখানে কিন্তু দুইটা পাখি একই জায়গায় আছে। আর আমার সিলিং শট এই যে গাইস আমাদেরকে কাছে নিয়ে দেখে, তার থেকে বক শিকার না করে যদি এই একটা হাঁসের বাচ্চা শিকার করতে পারি তাহলে কিন্তু অনেক লাভ হয়ে যায়। গেছে এই যে একটা হাঁসের বাচ্চাগুলো দেখো, এগুলো শিকার করতে পারলে অনেক লাভ হয়ে যায়। আমার প্যালেট গাইছে, এই যে প্যালেটে 8mm এর বল মেবি, আর তোমাদেরকে বকগুলো দেখা গেছে। সো অনেকে বলছে ভাই কথা বলবো না, এই এই যে গাইস এই যে দেখো সামনে সামনে এই একটা ওই একটা গাইস, দুইটা, এই একটা আর ওই একটা, দুইটা বক। তোমরা দেখো নাকি বুঝতে পারি না, এই একেবারে এই একটা আর ওই একটা, দুইটা বক আছে সামনে। আর এই সাইডে আর গাইস ওই যে লংয়ে একটা আছে, লংয়ে এইটা গেছে উঠতে আছে গাইস, দেখতে পারতেছো উঠতে আছে। আর এইখান থেকে এই সাইডে এই একটা আছে একেবারে কাছে আমার গাইস, একেবারে কাছে আছে। সো এখন এইটাকে একটা শট দেবো, এইটাকে একটা শট দিয়ে আগে গাইস এইটাকে একটা শট দিয়ে দিই। সো গাইস সিলিং শটটা এই যে আমার সিলিং শটটা, এখন আমি প্যালেটটি ইউজ করব। এই যে গাইস দুইটা একেবারে কাছে কাছে আছে। সো কথা না বাড়িয়ে এখন গাইস বিসমিল্লাহ বলে এখান থেকেই শ্যুট করে দেবো, কারণ
কাদার ভিতরে আমি আর নামতে আসি না। উল্টা লাগানো হয়েছে গ্যাস প্যালেট, উল্টা লাগানো হয়েছে, এভাবে সোজা হবে। তো এই একটা ওই একটা দুইটা একই কাছে কাছে আছে। তো প্রথমে বিসমিল্লাহ বলে এটাকে শ্যুট করে দিই গাইস। ওই যে সামনে ওই আছে, ওইটাকে শ্যুট করে দিব। আর এই তো সিলিং শট দিতেই আছে। আর এই একটা আছে গাইস, এই একটা বক, ওই যে একটা বক নড়তে আছে, জানি না তোমরা কি দেখতে পাচ্ছ নাকি, ওই যে একটা বক নড়তে আছে। এই ছাগল সোজা এই এর সামনে দিয়ে একটা নড়তে আছে, আর এই একটা নড়তে আছে। সো গাইস এই দুইটা এখন এখানে আছে। আর একটা ওই কর্নারে, বিচের ওই কর্নারে গেছে। সো প্রথমে আমি এইটাকে শ্যুট দিই গাইস। সো গাইস এইটাকে শ্যুট দেওয়ার জন্য ও গাইস ওই যে দেখতেই পারতেছো উড়ে যাইতেছে। ওই যে গাইস দুইটা উড়ে উই গেছে। সো গাইস ওই দুইটা এখন একটু দূরে চলে গেছে, বাট কোনো অসুবিধা নেই। আর এই যে আছে না গাইস, এটাকে আমি শ্যুট দেবো। শ্যুট দেওয়ার জন্য আমি এটাকে জন্য কী করবো, প্রথমে আমি এই যে এই বাসার ভিতর ঢুকে যাবো। মিনিট, বাসার ভিতর ঢুকে যাই, কারণ বাসার ভিতর ঢুকে গেলে একটু সুবিধা হবে। ও গাইস গাইস এইখানে মেবি শ্যুট করার জন্য আমার মনে হয় অন্য কিছু প্রয়োজন আছে, কারণ এইখানে ওই সাইডেও একটা আছে গাইস, ওই সাইডেও একটা আছে। সো এটাকে প্রথমে শ্যুট করি। গেল কই, ওই যে গাইস হাঁটতে আছে, এই যে হাঁটতে আছে গাইস। ছাগল সোজা চলে গেছে, এটা ওই ছাগল সোজা চলে গেছে হাঁটতে হাঁটতে। তো এটাকে শ্যুট করে দিই। আর তোমরা যারা চ্যানেল, ওই যে গাইস ঘুঘু আছে কতগুলো, তোমরা কি ছাগলটাকে দেখতে পারতেছো নাকি বলতে পারি না। ওই ছাগল সোজা পাখিটা চলে গেছে। তো গাইস তোমরা এখন ওইটাকে আমি শ্যুট করে দিই, তাহলেই বুঝতে পারবো। আর আমার ক্যামেরাম্যান নাই, তোমাদের ভিডিও দেখতে অসুবিধা হইতে পারে। সো গাইস ভিডিওটা তোমরা একটু দেখবা, তোমাদের জন্য শিকার ভিডিও করে কষ্ট মষ্ট করে নিই। সো গাইস আগে শ্যুটটা দিয়ে নিই। ও গাইস অনেক দূরে যাই পড়ছে, আর বক কিন্তু ছিল এই সাইডে। সো গাইস বক ছিল এই সাইডে, আর প্যালেট কিন্তু আমার অনেক দূরে যাই পড়ছে। এটা খুব খারাপ হয়েছে আমার সাথে। তো এখন আমি এইটাকে আবার একটা শ্যুট দেবো। এখন যদি এটা শ্যুট দিয়ে না লাগাইতে পারে তাহলে তো আর কিছু করার নাই গাইস। আমি কিন্তু ভালো সিলিং শট ইউজ করতে পারি না, ভালো সিলিং শট একেবারে ইউজ করতে পারি না। ক্যামেরা তোমাদেরকে দেখাইতে পারতেছি কিনা জানি না। তো আর একবার একটা শ্যুট দিয়ে দেখাই, আর একবার একটা শ্যুট দিয়ে দেখাই গাইস। তো এবার যদি লাগবে, না লাগলে নাই। ও গাইস মানে এইখানে ছাড়ি যাইয়া পরে অত দূরে। সো গাইস এই সিলিং শট দিয়ে কিন্তু আমি এই শিকার করে আগাতে পারবো না। তোমাদেরকে দেখাই, এই সিলিং শট দিয়ে আমি শিকার করে মোটেও আগাতে পারবো না। সো এটা দিয়ে এখন আমার শিখতে হবে। তো আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমি ভালো পরিমাণে শিখে যাব, একদম ভালো মতো শিখে যাব। ততক্ষণ কিন্তু আমাকে এরকমই ভিডিও করে যেতে হবে, বা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করে যে কীভাবে কি আমি শিকার করতে যাই। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি ভালোবাসা মানে বেশি পরিমাণে দাও, তাহলে কিন্তু আমি আরও প্র্যাকটিস করে আরও ভালো শিকারের ভিডিও নিয়ে আসবো। সো কেউ যদি আমাকে একটু চালানো শিখিয়ে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো হয় গাইস। একটু চালানো শিখিয়ে দিবা যে কীভাবে সিলিং শটটা ইউজ করতে হয়, আর প্রতিটা টার্গেট যায় মানে শিকারের গায়ে লাগে। যদি কেউ এমন কোনোভাবে শিখিয়ে দিতে পারো আমাকে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা ভাই, আমার কিন্তু শিখতে হবে। সো গাইস আর বেশি বকবক করবো না, মানে কপালটাই খারাপ, 2-3টা শ্যুট দিলাম, একটা পাখিকেও কিন্তু শিকার করতে পারিনি। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই একটু কমেন্ট করবা কীভাবে কি করতে হয়, আর যার চ্যানেল নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো গাইস বাই বাই, আল্লাহ হাফেজ।